গত ৫ বছরে ইউরোপিয়ান নেটোভুক্ত দেশগুলো অস্ত্র আমদানি দ্বিগুণেরও বেশি বাড়িয়েছে, যার ৬০% আমদানি করা হয়েছে আমেরিকা থেকে। সোমবার গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে আরও বলা হয়, এরই মাঝে বিশ্বের শীর্ষ অস্ত্র আমদানিকারক দেশ হিসেবে আবির্ভূত হয়েছে ইউক্রেন এবং প্রধান অস্ত্র রফতানিকারক দেশ হিসেবে আমেরিকা অস্ত্র রফতানির নেতৃত্বকে করেছে আরও দৃঢ়। এই হিসেবে বিশ্বব্যাপী তাদের অস্ত্রের যোগান ৩৫% থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪৩%। ইউরোপিয়ানদের প্রতিরক্ষা ব্যয় বাড়াতে চাপ দিচ্ছে ওয়াশিংটন। তবে নেটোভুক্ত ইউরোপিয়ান দেশগুলো এখনও আমেরিকার অস্ত্রের ওপরই নির্ভরশীল। গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য মতে, ইউরোপে যেসব অস্ত্র আমদানি করা হয় তার 2/3 বেশি বা 155% অস্ত্রই আসে আমেরিকা থেকে। 2015 সাল থেকে 2019 সালে নেটোর ইউরোপিয়ান দেশগুলো আমেরিকা থেকে 52% অস্ত্র আমদানি করলেও 2020 থেকে 2024 সালে তা বেড়ে দাঁড়ায় 64%। রাশিয়া ইউক্রেন যুদ্ধে গত 5 বছরের মধ্যে সামগ্রিকভাবে দ্বিগুণেরও বেশি অস্ত্র আমদানি করেছে ইউরোপ। ফলে গত 2 দশকে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যের পরিবর্তে ইউরোপে সবচেয়ে বেশি অস্ত্র রপ্তানি করে আমেরিকা। এদিকে ইউরোপের নিরাপত্তাকে গুরুত্ব না দিয়ে রাশিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চলেছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন। এতে সমস্যার সম্মুখীন হচ্ছেন ইউরোপিয়ান নেতারা। এছাড়াও যদি ট্রান্স আটলান্টিক সম্পর্কে ভাটা পড়ে, সেক্ষেত্রে F-35 ফাইটার জেটের মতো গুরুত্বপূর্ণ যুদ্ধ সরঞ্জাম সরবরাহ করা বন্ধ করে দিতে পারে আমেরিকা। এ নিয়ে চিন্তার রেখা দেখা দিয়েছে কিছু ইউরোপিয়ানদের মাঝে। অন্যদিকে নিজেদের নিরাপত্তার বিষয়ে ইতোমধ্যে ব্যবস্থা নিয়েছে ইউরোপ। গত সপ্তাহে ইউরোপিয়ান ইউনিয়নের 27টি দেশের নেতাদের সাথে নিয়ে নিরাপত্তা খাতে বিনিয়োগ পরিকল্পনার অংশ হিসেবে 150 বিলিয়ন ইউরো ঋণ নিতে বলেছে ইইউ। HM আতাউল্লাহ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।